ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন্টস অন লাইফস্টাইলে। আজ হলো 12ই মে, রবিবার। সকালে এখন বাজে 8টে। এখন থেকে ভিডিওটা শুরু করছি। আই হোপ তোমরা ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো অনেকক্ষণ আগেই উঠে পড়েছি, আর এখন আমাকে নিয়ে মজা চলছে জানো তোর বাপ বেটা। তো অনেকক্ষণ আগে উঠে পড়েছি, উঠে একটু রেডি সেডি হয়ে গেছি। ওকে ভিডিওটা শেষ করার নি, সেটা শেষ করলাম। তো রেডি হয়ে গেছি, একটু সমুদ্রের ধারে যাব। তো রুমে বসে থাকতে কার ভালো লাগে বলো? তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করছি। আই হোপ আমাদের ভিডিওগুলো ভালো লাগছে, ভীষণভাবে তোমরা এনজয় করছো। যারা পেজে নতুন বন্ধু রয়েছে, যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও, তাতে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, তারা কিন্তু অবশ্যই ফেসবুক পেজটা ফলো করতে ভুলো না, আর বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করতে। তো সমুদ্রের ধারে যাব, এরপর কিন্তু দারুণ ধামাকাদার ব্লগ আসতে চলেছে, কারণ এখনও কিন্তু আমাদের পুরীর ব্লগ শেষ হয়নি, দারুণ রয়েছে, এখনও অনেক কিছু জায়গা ঘোরার আছে। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তার জন্য রেগুলার ব্লগ দেখতে হবে। আর তো উঠে পড়েছি সকাল সকাল, একদম উঠে রেডি সেডি কিন্তু হয়ে গিয়েছি, একটু যাবো সমুদ্রের ধারে। আর এখন বাজে 8টা 10। তো এবার চলো উঠো। তো ছেলেকে অনেক করে উঠালাম, উঠে পড়েছে। তো সবাই মিলে যাব একটু ঘুরতে। তো ভাই আর ওরা এখন ঘুমোচ্ছে, কাল শুতে শুতে তো 1টা বেজে গেছিলো। তো যাই হোক, দেখলেই তো 12টার সময় ডিনার করলাম, তারপরে খাওয়া দাওয়া করে গল্প করে মধ্যে 1টা বেজে গেছে, তাই কাল শুয়ে পড়েছি, ভিডিও শেষ করা হয়নি। তো যাই হোক চলো একটু সমুদ্রের ধারে যাই। আর আজকে পুজো দিতে যেতে হবে, কারণ হচ্ছে পুজো দিব। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। হ্যাঁ, তবে মন্দিরটা শেয়ার করতে পারবো না, কারণ ওখানে ভিডিও করা অ্যালাউ নেই। তো ফোনটা নিয়ে যাবো, বাইরটা ভিডিও করবো, তারপরে ফোনটা কোথাও একটা জমা রেখে দিয়ে তারপরে যাব। তো চলো আর কি, দেখা হচ্ছে সমুদ্রের ধারে। সকাল কিন্তু আমাদের বজরংবলী দেখা করতে এসেছে। হাই, একটু হাই করে দে। দেখছো তো এখানে না প্রচন্ড, এটা বাঁধর না, হাই গাইস, গুড মর্নিং। এখানে প্রচন্ড বাঁধর দেখা যায় জানো তো, ওই জন্য হচ্ছে ওই আগের যে আমরা রুমটা নিয়েছিলাম, ভাইরা যে রুমটায় আছে, ওই রুমটাও কিন্তু ওই জন্যই হচ্ছে মানে উইন্ডো ওখানে এই জাল দিয়ে ঘেরা নেই, ওখানে ওই জন্য ব্যালকনিতে বলছে কিছু রাখবে না, তোর জানলা খুলে শুয়ে না, তাহলে কিন্তু ওরা রুমে ঢুকে যাবে। আমার ওই জন্য প্যান্ট খুঁজে পাই না, আমার প্যান্ট নিয়ে পালিয়ে গেছে। বাবু চলে আয়, কি দেখবে তোর বড় ভাই জল আছে, স্লিপ করবি দেখে, দাঁত খেয়ে যাবে। আরে হাত ধরবে নি, দেখো। আর বাবা এবার এখন ফ্লাশ হয়ে যাচ্ছে। এই ডাকটা দেখো, আগে এগিয়ে গেছে, মানে কি বুঝতে পারছি কি। আর ওই এইখানটায় কিন্তু সমুদ্র দেখা যায় জানো তো, ওই বাঁদর গুলাই পটি করছে না, এইখানটায় গাছটা না থাকলে কিন্তু সুন্দর দেখা যায়। বন্ধুরা, এইটা হচ্ছে আমাদের হোটেল, এই যে মদন ভিলা লেখা রয়েছে, মদন ভিলা, এই যে মদন ভিলা, এটা হচ্ছে আমাদের রুম। আর এইটা বিল্ডিং, জাস্ট এই যে এটা হচ্ছে আমাদের রুম। আর ভাইরা আছে এই রুমটা, আমরা ছিলাম এইটাতে, এই লোকটা দাঁড়িয়েছে এটাতে ছিলাম, ওরা এখন চেঞ্জ করেছি। আর জাস্ট এই গলিতে বেরিয়ে গেলেই সামনে, এই গলিতে বেরিয়ে গেলে একটা রোড, সেই যে রোড দেখতে পাচ্ছ, ওই জলা যাচ্ছে। আর ওই রোডটা থেকে আরেকটুখানি গেলেই সমুদ্র। আর বন্ধুরা, এখানে একটা চা দোকান রয়েছে আমাদের রুমের জাস্ট লাগোয়া গলিতে। আর এখান থেকে চলো একটু চা খাই। আর এখানে কিন্তু ওয়াশরুমটুকু রয়েছে, মানে যারা হয়তো কী করবে, সমুদ্রে স্নান করে আসার পর একটা ওয়াশরুম রয়েছে, চা বানাচ্ছে। তো চলো চা খাই। কি সুন্দর একটা বট গাছ। পাচ্ছ এবি রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে জানো তো আমরা যখন আগের বারে এসেছিলাম। আর এখানে দেখো সব কিছু ভাড়াই পাওয়া যায়, এখান থেকে ভাড়া নিয়েও তোমরা রান্না করতে পারবে। আর ওই দেখো লাইট হাউস, এটা লাইট হাউস। আর এইটা হচ্ছে চিলড্রেন পার্ক, এটা চিলড্রেন পার্ক। আমরা আগের বারে না এখানে এসে খেয়েছিলাম। আর এটা হচ্ছে গুরুদ্বার, এটা গুরুদ্বার। আগেবার আমরা এসেছিলাম এবি রেস্টুরেন্টে, আমরা খেতে আসতাম, খাবার খুব ভালো ছিল। আর এই চিলড্রেন পার্কেও আমরা আগের বারে ঘুরতে এসেছি। বলো
এইটা সেই পার্কটা, ভাই হিম্মত সিং মেমোরিয়াল চিলড্রেন পার্ক, পুরী মিউনিসিপ্যালিটি। এই যে এই পার্কটা আমরা ঘুরতে আসতাম। এখন এবার অনেক সুন্দর কালার টালার করেছে, দেখি ভেতরে কি আছে। বন্ধ যদি, এইখানে বসে বসে আমরা ভিডিও করতাম, এই মানে ঘুরতাম, ছেলে খেলা করতো। ওইদিকে ছেলেদের খেলারও রয়েছে, এইদিকে ছেলেদের খেলারই রয়েছে। এখন ঢুকতে যাবে আমি জানি না। এদিকেও অনেক হোটেল রয়েছে। আমরা আগের বারে ছিলাম অন্নপূর্ণা এই দিকটাতে। এইদিকেও কত রেস্টুরেন্ট রয়েছে, আর এরা খাবার পায়নি, চারদিক খুঁজে পাচ্ছে। দেখো এখান থেকে সমুদ্র কাছ, এটা মাছ বিক্রি হচ্ছে। আর আমরা ছিলাম আগে এই গলিটা দিয়ে, এই গলিটাতে সামনে। আর এইখানে চা দোকানটায় চা খেতাম, এই গলিটাতে সামনে একদম ছিল। এই যে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, ওই গাড়ির ওই দেখো অন্নপূর্ণা লেখা রয়েছে। কোথায় যাবো? এই দেখো অন্নপূর্ণা লেখা রয়েছে, ওই বিল্ডিংটা, ওই বিল্ডিংটা থাকতাম। আর এই চা দোকানটায় চা খেতাম। এই চা দোকানটা খুব সুন্দর চা বানাতো, এখন ভালো বানায় কিনা জানি না। এখানে একটা খাবারের দোকান রয়েছে, এখানে একটা মন্দির রয়েছে, গণেশ ঠাকুরের মন্দির রয়েছে। একটা খাবারের দোকান বসেছে, প্রচণ্ড ভিড়। হ্যাঁ দেখো এই হোটেলটা অন্নপূর্ণায়, এইখানে থাকতাম। সমুদ্র হিসাব মতো বাবু, আমরা এখানে যে ছিলাম না, এখান থেকে সমুদ্র কাছে, আমরা ওই রুমটা থেকে সমুদ্র দূরে। এই দেখ সমুদ্র দেখা যাচ্ছে। আমরা এখান দিয়েই স্নান করতে যেতাম, এই সোজাই নামলাম স্নান করতে, একদম সুন্দর। এই হোটেলটায় ভাত খেতাম, এই দুটো হোটেলেই ভাত খেতাম। সুইট ফ্যামিলি রেস্টুরেন্ট, এখানে খুব সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়। এই হোটেলটায় আমরা খাওয়া দাওয়া করতাম। আগের বারে তো এসে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তাই এই যে এই হোটেলটা আগের বারে তো শেয়ার করতে পারিনি, তাই এখন তোমাদেরকে শেয়ার করে দিলাম। এখানটায় থাকতাম, এখানটায় এই জাস্ট একটুখানি, কিন্তু ওখানের থেকে সমুদ্র এখানে সামনে, ওখানে তো অনেকটাই হাঁটতে। আর এই যে লাইট হাউস, তো আগের বারেও লাইট হাউসে ওঠা হয়নি আমাদের, কারণ অনেকগুলোই সিঁড়ি পেরিয়ে উঠতে হয় বলে আর উঠিনি। এইবারেও আর লাইট হাউসে আর ওঠা হবে না, কারণ আর টাইম নেই। সমুদ্র শেয়ার করি, কি দারুণ জল আজকে ভর্তি। দেখো রাস্তা দিয়ে জল দেখা যাচ্ছে, আজকে মনে হচ্ছে সমুদ্র খুব উত্তাল রয়েছে। দেখতে পাচ্ছ, রাত্রিতে নাকি বৃষ্টি হয়েছে বলছি। দেখো সমুদ্র একদম কাছে, আজকে সমুদ্রের জল একদম কাছে চলে এসেছে, একদম কাছে। বাবা যাস না, পাপা গাড়ি নিয়ে চলে আসবে তো, এখানে দাঁড়ায়। দেখতে পাচ্ছ সমুদ্র আজকে প্রচণ্ড উত্তাল হয়েছে, কত কাছে জল। আমি বেশি জুম করিনি। কত মানুষ সকালবেলা স্নান করে নিচ্ছে, এই দেখো কত বাচ্চারা সব স্নান করছে। এইখানটাই আমার ভালো ছিল, খুব সুন্দর। আমরা পরবারে বিল্ডিং খাবো একদম সামনে। এই দেখো ওই যে হোটেলটা, হোটেল পেরিয়ে এইটুকুই, মানে ওইটা অনেকটাই হেঁটে যেতে হয়, ওটা ঘুরে ঘুরে হাঁটতে, এটা সোজা। তো চলো গাড়ি নিয়ে আসো, তারপর যাবো ঘুরতে। এটা হচ্ছে এখানকার ফেমাস খাবার, এই যে দই বড়া। দই বড়া আঙ্কেল কত করে? 30 টাকা। এর মধ্যে এই যে কত ধরনের দিচ্ছে, আলুর দম। খাবার হচ্ছে দই বড়া উড়িষ্যার, এর সঙ্গে এবার এইগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছে। হচ্ছে ফেমাস খাবার এখানকার। এটা হচ্ছে দই বড়া, হ্যাঁ, আর এইগুলো দিয়ে 30 টাকা নেয়। এতে ভালো লাগে, যারা এখানকার উড়িষ্যা তারা এগুলো খায়, ভালো লাগে। আর এই যে লাইট হাউস,
এর ওপরে উঠলে খুব দারুণ মানে বীজটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। টোটোটা আবার এই টোটোটা হয়ে গেল। এই দেখো মন্দির, এটা হচ্ছে মন্দির, মন্দিরেরই দেখা যাচ্ছে। কিন্তু এখানে কত মিনিট দেখাচ্ছে? এখন 1 কিলোমিটার, দেড় কিলোমিটার মতো দেখাচ্ছে। এটা হচ্ছে জগন্নাথ মন্দির। এটা দেখে যেন মনটা একটু শান্তি হলো। সেদিন থেকে এসেছি, মন্দিরটা দেখতে পাইনি। আমরা দুজনে এলে মানে আগের বারে এসেছিলাম 3 দিন মন্দির এসে ঘুরে গেছি, আর আজকে এসে এইজকে প্রথম এলাম মন্দির। তাও সকালবেলা ওরা আসেনি, আমরা বলি চলো একটু ঘুরে আসে মন্দির। তো মন্দির দেখলে যেন মনটা একটা শান্তি হয়ে যায়। তো বন্ধুরা মন্দিরে তো ঢুকতে দেবে না গাড়ি নিয়ে, এখন 1.5 কিলোমিটার দূরে মন্দির রয়েছে, তো সেই জন্য ব্যাকে ফিরে যাচ্ছি। যেহেতু ভেবেছিলাম গাড়ি রেখে একটু ঘোরাঘুরি করবো মন্দিরের চত্বরটা, তো যাই হোক ঘুরতে তো পারবো না, সেই জন্য ব্যাকে ফিরে যাচ্ছি। তো এবার এখান থেকে যাব আমরা একটু কিছু শপিং করব, তো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে নেক্সট পার্টটা দেখতে হবে, কারণ আজকের ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে গেছে। অবশ্যই নেক্সট পার্টে তোমাদের সঙ্গে শেয়ার করব কী কী কিনলাম, পুরীর ফেমাস কিছু জিনিসপত্র কিনবো, তো কী কী কিনলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু নেক্সট পার্টটা দেখো, কারণ নেক্সট পার্টটা কিন্তু দারুণ ধামাকাদার হতে চলেছে। শুধু যে আমি কেনাকাটা করবো তা কিন্তু নয়, সমুদ্রের স্নান রয়েছে, তার সঙ্গে কিন্তু রয়েছে আমরা যাব বিকেলবেলায় পুজো দিতে। সবটাই শেয়ার করবো নেক্সট পার্টে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, বাই বাই।